আসসালামু আলাইকুম ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। গত লেসনে আমরা অবজেক্টিভ সেন্টেন্স ও ইন্টারোগেটিভ সেন্টেন্স পর্যন্ত আলোচনা শেষ করেছিলাম। আজকের লেসনে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আমরা এক্সাম্পলের মাধ্যমে শেখার চেষ্টা করব। তো দেখো, এখানে বাক্য আছে হোয়াট এ ফুল, এখানে ফুল হবে হোয়াট এ ফুল ইউ আর। তুমি কতই না বোকা বা তুমি কতই না বোকা, এটা দ্বারা একটা বিস্ময়কে প্রকাশ করছে। এরপরে দেখো যে হাউ নাইস দ্য সিনারি ইজ, হাউ নাইস দ্য সিনারি ইজ দ্বারা কিন্তু একটা বিস্ময়কে প্রকাশ করছে যে দৃশ্যটা কতই না সুন্দর। দৃশ্যটা কতই না সুন্দর দ্বারা একটা বিস্ময় প্রকাশ করছে বা একটা মনের আনন্দকে প্রকাশ করছে। অনুরূপভাবে দেখো হুররে উই হ্যাভ ওন দ্য গেম, কি মজা আমরা খেলায় জিতেছি, এটা দ্বারা একটা আনন্দকে প্রকাশ করছে, মনের একটা আনন্দ বোঝাচ্ছে। অনুরূপভাবে ও আই হ্যাভ লস্ট মাই পেন, হাই আমি আমার কলমটি হারিয়ে ফেলেছি, আমি আমার কলমটি হারিয়ে ফেলেছি দ্বারা একটা দুঃখকে প্রকাশ করছে। তার মানে এখানে আমরা প্রতিটি বাক্য, যেমন হোয়াট এ ফুল ইউ আর, তারপর হাউ নাইস দ্য সিনারি ইজ, প্রত্যেকটা বাক্য কিন্তু এক একটা বিস্ময়, আনন্দ, দুঃখ এই সমস্ত ফিলকে কিন্তু প্রকাশ করে। অর্থাৎ আমরা সংক্ষেপে বলতে পারি এক্সক্লেমেটরি সেন্টেন্সটাই হচ্ছে যে বাক্য দ্বারা আনন্দ, দুঃখ, বেদনা, বিস্ময় বা আকস্মিক ক্ষোভ বা রাগ এই বিষয়টাকে প্রকাশ করে, আকস্মিক বা ইমোশনালি কোনো কিছুকে প্রকাশ করে। এই বাক্যে কিন্তু সেগুলোই বোঝানো হয়েছে। আমরা প্রতিটা বাক্যই যদি আবারও দেখি যে প্রত্যেকটা বাক্যে, যেমন এই বাক্যটা হোয়াট এ ফুল ইউ আর, কতই না বোকা তুমি, এই কতই না বোকা তুমি কথাটা দ্বারা আমরা সাধারণত বুঝে থাকি যে একটা বিস্ময়কে প্রকাশ করে। এরপরে হাউ নাইস দ্য সিনারি ইজ, দৃশ্যটা কতই সুন্দর দ্বারা একটা আনন্দকে প্রকাশ করে, মানে একটা মনের আনন্দ প্রকাশ করে। ঠিক অনুরূপভাবে ও আই হ্যাভ লস্ট মাই পেন, হাই আমি আমার কলমটি হারিয়ে ফেলেছি, এই সেন্টেন্স দ্বারাও একটা দুঃখ প্রকাশ করে। তো আমরা স্বাভাবিকভাবেই বলতে পারি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হচ্ছে আনন্দ, বিস্ময়, দুঃখ, বেদনা, আকস্মিক রাগ, ক্ষোভ এই বিষয়গুলোকে প্রকাশ করে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আইডেন্টিফাই বা ফাইন্ড আউট বা চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে শেষে একটা এক্সক্লেমেটরি চিহ্ন থাকে বা আশ্চর্যবোধক চিহ্ন থাকে। এখানে দেখো প্রত্যেকটা বাক্যে কিন্তু একটা করে এই চিহ্ন দেওয়া আছে। এই চিহ্ন যে বাক্যেই দেওয়া থাকবে তখনই তুমি বুঝে যাবে যে এই বাক্যটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপরে চলো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আলোচনা করি। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেকেই ফাইন্ড আউট বা আইডেন্টিফাই করতে পারে না যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স কিনা। তো সেই জন্য তোমরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। দেখো এখানে আমি লিখেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, অনুমতি, নিষেধ। অর্থাৎ এখানে কিন্তু কয়েকটা জিনিস চলে আসছে, আদেশ, তারপরে উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব। অর্থাৎ আমরা বলতে পারি যে বাক্য দ্বারা আদেশ করা বোঝায়, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব, অনুমতি এই বিষয়গুলো যদি কোনো বাক্য দ্বারা প্রকাশ পায়, কোনো বাক্য দ্বারা যদি আদেশ বোঝায় বা উপদেশ বোঝায় অথবা অনুমতি বোঝায় বা নিষেধ করা বোঝায় বা সাবধানতা বোঝায়, এই ধরনের যদি কোনো সেন্স প্রকাশ করে তখন তাকে বলা হয় গ্রামারি ভাষায় ইম্পারেটিভ সেন্টেন্স। তবুও আমরা বিষয়টা এক্সাম্পলের মাধ্যমে শেখার চেষ্টা করব। তো দেখো এখানে একটা বাক্য দেওয়া আছে, টেক কেয়ার অফ ইয়োর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নাও। তোমার স্বাস্থ্যের যত্ন নাও বলতে এখানে আমি কিন্তু একটা অ্যাডভাইস প্রদান করছি বা একটা উপদেশ দিচ্ছি তোমাকে। এরপরে দেখো বি কশাস, সাবধান হও। সাবধান হও বলতে আমি কিন্তু তোমাকে একটা সাবধানতা করছি বা একটা উপদেশ দিচ্ছি। এরপরের বাক্য দেখো ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর অর্থ দরজাটি খোলো। এই ওপেন দ্য ডোর দ্বারা আমি কিন্তু তোমাকে একটা আদেশ করছি। ঠিক অনুরূপভাবে আমি তোমাকে বলি যে শাট আপ, চুপ করো, তারপর রিড দ্য বুক, বইটি পড়ো। এই ধরনের বাক্য দ্বারা কিন্তু তোমাকে আমি আদেশ করা বোঝাচ্ছি। তো যদি আদেশ করা বোঝায় তাহলে সেটা হয়ে যায় ইম্পারেটিভ সেন্টেন্স। এর পরের বাক্য দেখো
প্লিজ টেক ইট, এখানে একটা ভুল হয়েছে। তো প্লিজ টেক ইট, দয়া করে এটা নাও। প্লিজ টেক ইট, দয়া করে এটা নাও বলতে আমি তোমাকে একটা রিকোয়েস্ট করছি বা একটা অনুরোধ করছি। রিকোয়েস্ট বা অনুরোধ করা বোঝালে সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরের বাক্য দেখো, অনুরোধ, সরি এখানে একটু ভুল হয়েছে। তো লেট আস গো ফর এ ওয়াক, চলো বাইরে হাঁটতে যাই। এখানে চলো বাইরে হাঁটতে যাই দ্বারা একটা প্রস্তাব করা বোঝাচ্ছে, প্রস্তাব বোঝাচ্ছে যে লেটস গো, চলো যাই, লেটস প্লে ক্রিকেট উইথ আওয়ার ফ্রেন্ডস, চলো আমরা আমাদের বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলি। তারপরে হচ্ছে লেটস ডু ইট, চলো এটা করি। তো লেট দিয়ে কিন্তু বাক্য শুরু হয়, আর লেটের পরে যদি আস থাকে তাহলে সেটা হয়ে যায় প্রস্তাব বাক্য বা তোমার প্রপোজাল টাইপের বাক্য। আর এই প্রপোজাল টাইপের বাক্য বা কোনো বাক্য যদি লেট দিয়ে শুরু হয় সেটাও কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এর পরের বাক্যে চলে আসো, অনুমতি, লেট হিম ডু ইট, তাকে এটা করতে দাও। এর আগে আমরা দেখলাম লেটের পরে আস আছে, তো লেটের পরে আস থাকলে সেটা হয়ে যায় প্রস্তাব প্রপোজাল টাইপের বাক্য। কিন্তু লেটের পরে যদি আস না থাকে, লেটের পরে ধরো হিম দেওয়া আছে বা দেম বা হার এরকম টাইপের যদি থাকে, অর্থাৎ লেট শব্দটার পরে, এই যে লেট শব্দটার পরে এখানে আস থাকবে না, হিম থাকতে পারে বা দেম থাকতে পারে বা এ ধরনের হার থাকতে পারে। তো লেটের পরে যদি এগুলো থাকে তখন সেটা দ্বারা অনুমতি বোঝায়। যেমন লেট হিম ডু ইট, এর বাংলা অর্থ হয় দাও। লেট হিম ডু ইট, তাকে এটা করতে দাও। লেট হার প্লে, তাকে খেলতে দাও। তারপর লেট দেম ডিসকাস দ্য ম্যাটার, তাদেরকে এই বিষয়টা আলোচনা করতে দাও। এখানে দেখো একটা অনুমতি বা পারমিশন দেওয়া বোঝাচ্ছে, আর অনুমতি বা পারমিশন দেওয়া বোঝালে বা লেট দিয়ে শুরু হলে সেটা হয়ে যায় ইম্পারেটিভ সেন্টেন্স। সো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তোমরা মনে হয় ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে বুঝতে পেরেছো যে বাক্য দ্বারা কোনো আদেশ বা উপদেশ, অনুমতি, সাবধানতা, এরপরে প্রস্তাব বা কোনো নিষেধ করা, যেমন ডু নট গো আউট, বা আমরা বলতে পারি যে ডু নট ডু ইট, এটা করো না, এটা দ্বারাও কিন্তু একটা নিষেধ করা বোঝাচ্ছে। আবার আমরা বলতে পারি যে ডু নট মেক এ নয়েজ ইন দ্য ক্লাসরুম, এরপরে আমরা এভাবে বলতে পারি। তো এই বাক্যগুলো দ্বারা সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স প্রকাশ করা হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব বা কিভাবে চিনতে পারবো? তো ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা চিনতে পারবো, বাক্যটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্ব দিয়ে শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে প্রতিটা বাক্যে। এখানে দেখো যে আমরা প্রথম বাক্যটা লিখছি টেক কেয়ার অফ ইউ, টেক কেয়ার মানে যত্ন নেওয়া, টেক কিন্তু একটা ভার্ব দ্বারা শুরু হয়েছে। অনুরূপভাবে দ্বিতীয় বাক্য বি কষা, সাবধান হও, বি মানে হওয়া, তো বি একটা ভার্ব। এরপরে দেখো ওপেন দ্য ডোর, দরজাটি খুলো, ওপেনও একটা ভার্ব। অনুরূপভাবে প্লিজ থাকে, নেভার থাকে বা লেটও কিন্তু একটা ভার্ব। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটা ফাইন্ড আউট করার উপায় হচ্ছে তোমার মূল ভার্ব দিয়ে শুরু হয়। আর এটাও যদি না বুঝতে পারো তাহলে তোমাকে অবশ্যই বাক্যের অর্থ জানতে হবে, তাহলে তোমার জন্য ইম্পারেটিভ সেন্টেন্সটা ফাইন্ড আউট করা বা বোঝাটা অনেকটাই সহজ হয়ে যাবে। চাকরির পরীক্ষা বা ক্যাডেট কলেজ অ্যাডমিশন বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু তোমাদেরকে সেন্টেন্স আসে বা সেন্টেন্সটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা সেন্টেন্স ক্লাসটা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কোনো পরামর্শ থাকলে সেটা কমেন্ট বক্সে জানাও।